হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করে নিচ্ছি হচ্ছে একদম গুঁড়ো যে চিংড়ি আছে, চিংড়ি দিয়ে একটা সবজি। দেখো, কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। ওই চিংড়ি মাছের বড়াও খাওয়া যায়, তো আজকে ভাবলাম বড়া খাবো না, সবজি করে ফেলি। তো শীতের সবজি উঠেছে, শীতের সবজি দিয়ে করে ফেলছি। তো তেলে প্রথমে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ছিল না তাই শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করব। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, মূলো দেওয়া যায়, শিম দেওয়া যায়, বেগুন, টমেটো, আলু, কুমড়ো, অনেক কিছু দেওয়া যায়। আমার ঘরে যেগুলো যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। এই যে বেগুন, বিনস বলছি, বরবটি, শিম, আলু, বেগুন, এগুলো দিয়ে দিয়েছি। এই যে সবজিটা দিয়ে নিলাম, ভালো মতন করে ভেজে নেবো। এবার তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। একদম যে গুঁড়ো চিংড়ি, যেটাকে বলে বালি চিংড়ি না কি চিংড়ি বলে, ওইটা দিয়ে করছি। ওটা বড়া খেতেও খুব ভালো লাগে। আর এইভাবে করে ফেলছি আমি তরকারিটা। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। আমার ঘরে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই আমি করছি। এই যে লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু টমেটো দিয়েছি। ভালো মতন করে সবজিগুলো ভেজে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম, প্রথমে তো লবণ দিলাম, এখন হলুদ দিয়ে ভালো মতন করে নাড়িয়ে নেব। কিচ্ছু দেবো না, পাঁচফোড়ন, হলুদ, লবণ, একটু মিষ্টি, আর একটু জিরের গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো, ব্যাস। আর কিচ্ছু দেবো না, না লঙ্কার গুঁড়ো, না কিচ্ছু অন্য কিচ্ছু মশলা দেবো না। নর্মালভাবেই করে নেব। ভালো মতন করে ভেজে নিতে হবে। এই একটু চিনি দিলাম স্বাদ মতন। একটু সবজিতে, পাঁচমিশালি সবজিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে খেতে। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট্ট চামচ তো তাই মনে হচ্ছে বেশি, কিন্তু বেশি না, একদম ছোট্ট চামচ। ওই আগেরটা হচ্ছে ধনের গুঁড়ো দিয়েছি, এটা হচ্ছে জিরের গুঁড়ো দিলাম। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালো মতন করে ভাজা হয়ে যায়। এই যে জল শুকিয়ে গেছে, সবজিটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এই যে সেই গুঁড়ো চিংড়িটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই জানাবে এই গুঁড়ো চিংড়ি কার ভালো লাগে খেতে, কাদের ভালো লাগে। আমার ভালো লাগে খেতে। এগুলো বাটা বলছি, বড়াটাও ভালো লাগে, এরকম সবজির সাথে দিয়েও খেতে ভালো লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে খেতে। ব্যাস, তরকারিটা হয়ে গেছে। এরকম গা মাখা করলেই ভালো লাগে। এটা এগুলো ঝোল ঝোল ভালো লাগে না, এই গা মাখা সবজিটা হবে, খুব ভালো লাগবে খেতে। তো তোমরা অবশ্যই জানাবে এই রান্নার ভিডিওটা কীরকম লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। দেখো, রান্না আমার শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এই যে রান্না ডান।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।